ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উপকণ্ঠ আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় পাশাপাশি দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। গত ২ দিনে উদ্ধার হওয়া এসব দেহ এতটাই পুড়ে গেছে যে কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে। ২৫ জানুয়ারি রাতে এই দুর্ঘটনা ঘটে। একটি গুদাম ডেকোরেটরসের কাজে ব্যবহৃত হতো এবং পাশেরটি ছিল মোমো ও কোমল পানীয় তৈরির কারখানা। ঘটনার সময় ডেকোরেটরসের গুদামে কর্মীরা পিকনিক করছিলেন এবং মোমো কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। দুই গুদামেই বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত নিয়ে দুই পক্ষের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। ডেকোরেটরসের মালিক দাবি করেছেন, মোমো কারখানা থেকে আগুনের সূত্রপাত। তবে মোমো কারখানা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশে জানিয়েছে, এখন পর্যন্ত ২৭ জন নিখোঁজ থাকার অভিযোগ নথিভুক্ত হয়েছে। নিহত ও নিখোঁজদের মধ্যে অন্য জেলায় শ্রমিকরাও রয়েছেন। দুর্ঘটনার পর গুদামের মালিক পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়। ফরেনসিক দল ঘটনাস্থলে তদন্ত শুরু করেছেন। পুলিশ ও দমকল বিভাগ আলাদাভাবে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, গুদামগুলোতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এই ঘটনায় রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্য সরকার নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।